গোটা যে এক পৃষ্ঠার যে এই চুক্তির বয়ানে সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দটা অনুপস্থিত। অর্থাৎ চুক্তিটাই বলে দেয় তাদের যে নো কম্প্রোমাইজ বা তাদের যে মূল আইকনিক যে স্লোগান, এটা কোথাও তারা বিসর্জন দিয়েছেন। ইভেন কনস্টিটিউশনাল সলিউশন এই কথাটুকু পর্যন্ত সেখানে নেই। কিন্তু দেখা গেল তার এক সপ্তাহ না পেরোতেই যে ওয়ার্কিং কমিটি বা গ্রুপ গঠিত হলো না, কোনো প্রতিনিধি দিল্লি থেকে আসলো না, এডিসি সম্পর্কে কি কেন্দ্র কি রাজ্য সরকারের কোনো তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না, কিন্তু তারা মন্ত্রিসভায় ঢুকে গেছেন। তো এটা কি প্রমাণ করে? তাহলে একটা আড়ালে বা আবডালে একটা বোঝাপড়া ছিল, এখন সেই আড়ালটা এটা নেই। একদম পরিষ্কারভাবে যে একসাথে, অর্থাৎ তাদের যে বৃত্ত, তাদের যে টার্গেট, তাদের যে লক্ষ্য, যে একসাথে এই ত্রিপুরা রাজ্যের মানে মসনদে বসা, যে অসংখ্য যে তাদের অভিযোগগুলো ছিল এগুলি অমীমাংসিত রেখেই, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন না তুলি, জনগণকে কোনো জবাব না দিয়ে যারা তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন আবেগ নিয়ে, বিশ্বাস নিয়ে, না খেয়ে না ধেয়ে রাস্তায় বসতে বলেছে, রাস্তায় বসছেন, আমি তাদের দোষ দেব না। কিন্তু যে ঘটনাবলী, এটা তো পরিষ্কার, এটা হঠাৎ করে হয়নি, এটা বহু আগে থেকেই ত্রিপুরা মাথার সমস্ত নেতৃত্বের সাথে হয়তো বা শেয়ার হয়নি বা সেরকম আলোচনা হয়তো হয়নি, কিন্তু সেখানে যারা একদম মানে উচ্চস্তরে কেউ আছেন তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই এই বোঝাপড়াটা হলো। নতুবা এই যে বিগত একটা বছর নয়, গত 3 বছর ধরে এত অভিযোগ বিজেপি শাসিত রাজ্য সরকার সম্পর্কে, কেন্দ্রীয় সরকার সম্পর্কে, এই অভিযোগের একটা জবাব বিজেপি দিল না, কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার দিল না, বা এই চুক্তিপত্রেও সরকারের জমা নিয়ে কোনো কথাবার্তা নেই। কেন হঠাৎ করে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এরকম একটা চুক্তি হয়ে গেল এবং বলা হচ্ছে ঐতিহাসিক চুক্তি, হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট? তাহলে হিস্ট্রির যে মূল অংশ গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন নেই? তো এই জন্যই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠে আসছে আজকে।